السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ব্যবসা তথা ক্রয় বিক্রয় বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রেখেছি আলহামদুলিল্লাহ। গতদিনে আমরা বলেছিলাম যে আজকের কথা, আগামী সপ্তাহে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করা হবে, এবং সেটা খুবই একটা পরিচিত শব্দ মুসলিম সমাজের কাছে। সেটি হচ্ছে রিবা তথা সুদ। ব্যবসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা উল্লেখ করেছেন। কেন? নরমালি সুদ লেনদেন হয়ে থাকে ব্যবসার রূপে, ব্যবসায়িক রূপে। যে সমস্ত সামগ্রী কেনাবেচা করা হয়, ব্যবসায়িক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যেই সুদ লেনদেন হয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে সাথে সুদকে উল্লেখ করেছেন। আজকে রিবা অধ্যায় নিয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। তথা সুদ। সুদ হচ্ছে নরমাল বেচা কেনার ক্ষেত্রে যে লাভ, সেই লাভ ছাড়া ভিন্ন উপায়ে কিছু বেশি লেনদেন করা, যেটা নগদেও হতে পারে, বাকিতেও হতে পারে। আমরা যে অধ্যায়গুলি পড়ব, সে অধ্যায়ে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কিছু পদ্ধতি উল্লেখ করেছেন, যেই পদ্ধতির ক্ষেত্রে, যে পদ্ধতির মাধ্যমে সুদ লেনদেন হয়ে থাকে। এর আগে যেমন আমরা দেখেছি যে ব্যবসায়ের ক্ষেত্রে, কেনাবেচার ক্ষেত্রে শুধু নিষেধাজ্ঞায় বলেছেন যে এই পদ্ধতি অবলম্বন করো না, এই পদ্ধতি অবলম্বন করো না। ঠিক এই অধ্যায়ের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলিতে বলা হচ্ছে যে কিভাবে সুদ হয়ে থাকে বেচাকেনার মধ্যে, এবং কোন কোন বিষয় বেচাকেনার ক্ষেত্রে সুদ হয়, এটা উল্লেখ করেছেন। যদিও সুদের বিষয়টি অত্যন্ত জটিল এবং ব্যাপক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি মুসলিম উম্মার সকলের জানা দরকার। বিশেষ করে বর্তমান বিশ্বে সুদের যে সয়লাব ছড়িয়ে পড়েছে মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে, এই জন্য প্রত্যেকটি সজাগ মুসলিমকে এই সুদের বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার। কেন? এর আগে আমি বলেছি যে এমনভাবে সুদকে মানুষের মধ্যে, মুসলিমদের মধ্যে প্রবেশ করানো হচ্ছে যে বহু মুসলিম আলেমগণও বুঝতে পারছেন না যে এই পদ্ধতির মধ্যে সুদ আছে কিনা, এই পলিসির মধ্যে সুদ আছে কিনা। এটা বাহ্যিক দৃষ্টিতে বোঝা বড় কঠিন হয়ে যাচ্ছে। এজন্য অতি সূক্ষ্ম বিষয়গুলি আমাদের জানা দরকার কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং কোরআন সুন্নাহ যারা ভালোভাবে অনুধাবন করেছেন, বুঝেছেন, যোগ্য আলেম, তাদের উক্তির মাধ্যমে আমাদের এই বিষয়গুলি জানা দরকার। তো সুদের বিষয়ের হাদিসগুলি পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একাধিক জায়গায় সুদের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে মৌলিক যে ভিত্তিটি উল্লেখ করেছেন সূরা বাকারার শেষের দিকে,
সেখান থেকে আমি একটি আয়াত পড়েছি। এখানে 3টি আয়াত 4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিষয়ে আলোচনা করেছেন, অন্য সূরাতেও আলোচনা করেছেন, কিন্তু এখানে যে 4টি আয়াত উল্লেখ করেছেন সুদ সংক্রান্ত বিষয়ে, এই আয়াতগুলিকে সামনে রেখে আমি ওই সুদের হাদিস পড়ার আগে, সুদের পরিণতি কি পদ্ধতিতে সুদ হয় এগুলি বলার আগে আমরা আল্লাহর এই নির্দেশনাটি শুনে নিতে চাই, যেন আমরা মনে রাখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিষয়ে কি বলেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটা জানলে, দুটোর কোরআন এবং হাদিস যেহেতু আমাদের মূল সম্বল, সেহেতু এই দুটোই জানা হবে ইনশাআল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াত থেকে শুরু করেছেন এই সুদের বিষয়ে। কি বলেছেন? প্রথমে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ ভক্ষণ করে তারা দণ্ডায়মান হতে পারে না সুস্থভাবে। তবে কেমনভাবে দণ্ডায়মান হয়? ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কোনো শয়তান যদি কোনো মানুষকে প্রভাব ফেলে, মানুষের উপর প্রভাব ফেলে, আসর করে, জিনে যদি আসর করে, অথবা ওই যে হঠাৎ করে উল্টা পড়ে যায়, হয় না এরকম মানুষের কি একটা রোগ বলে? মৃগী রোগ। তো এইরকম মৃগী রোগে আক্রান্ত মানুষ যেভাবে দণ্ডায়মান হয়, সুদ ভক্ষণকারীগণও এইরকম হয় আল্লাহ বলছেন। কেন? তারা বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের উক্তি হচ্ছে এই যে রিবা হচ্ছে ব্যবসার মতোই, ব্যবসা হচ্ছে রিবার মতোই, একই জিনিস। ব্যবসা আর রিবার মধ্যে কোনো ফরক নাই। ব্যবসাকে হালাল বলে ব্যবসার সাথে রিবাকে চালু করে দিচ্ছে। এই উক্তির কারণে তাদেরকে যেন শয়তান আক্রমণ করলে যেরকম ব্যক্তির অবস্থা হয়, এদের অবস্থাও ওই রকম হয়েছে। সুতরাং সুদ ভক্ষণকারী, সুদ লেনদেনকারীর অবস্থা ওই রকমই হবে যেভাবে মানুষ জিনে আক্রান্ত হয়, মৃগী রোগে আক্রান্ত হয়ে যেভাবে ছটপট করে, এইভাবেই যারা সুদ ভক্ষণ করবে তাদের অবস্থাও এরকমই হবে। কেন? তারা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাদের উক্তি ছিল যে ব্যবসা হচ্ছে সুদের মতোই, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা হচ্ছে সুদের মতোই, অথবা সুদ হচ্ছে ব্যবসার মতোই, দুটাকে এক করে দিতে চাচ্ছে। অথচ আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তারা হারাম স্বীকার করতে চাচ্ছিল না। ব্যবসা যেরকম হালাল, সুদও তাদের কাছে হালাল। এই উক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম বিকারগ্রস্ত করবেন। এরপরে আল্লাহ বললেন সতর্কবাণী, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। জেনে রাখো, এই যে উক্তি বলল তারা, এবং আল্লাহ যে ব্যবসাকে হালাল করলেন, সুদকে হারাম করলেন, এটার পরে যদি কারো কাছে কোনো উপদেশ এসে যায় আল্লাহর পক্ষ থেকে যে সুদ হারাম, ব্যবসা হালাল, তাহলে এই নসিহত শোনার পরে, আল্লাহর এই উপদেশ শোনার পরে যদি সেখান থেকে সে ক্ষান্ত হয়, বিরত হয়, তাহলে ফালাহু মা সালাফ, অতীতে যে অন্যায় করেছে, সুদকে হালাল মনে করে ভক্ষণ করেছে অথবা হারাম মনে করেই ভক্ষণ করেছে, তাহলে আল্লাহর এই নসিহত আসার পরে, অর্থাৎ আজকে যখন আমরা জানতে পারছি যে সুদ হারাম, ব্যবসা হালাল, এই নসিহতটি জানার পরে যদি ফান্তাহা, এখান থেকে যদি বিরত হয়, ক্ষান্ত হয়, তাহলে অতীতে যে অন্যায় করেছে, সুদ ভক্ষণ করেছে, সুদ লেনদেন করেছে, এটা আল্লাহ তাকে মাফ করতে পারেন। আমরুহু ইলাল্লাহ, এই বিষয় আল্লাহর উপরে ছেড়ে দিলেন। আল্লাহ নিজে বলছেন এই বিষয়টি আমার উপরে ছেড়ে দাও। সে যদি আন্তরিকভাবে তওবা করে এই সুদ থেকে ফিরে আসে আল্লাহর নসিহত পাওয়ার পরে, তাহলে সে অতীতে যা করেছে এটার থেকে মাফ পেতে পারবে এবং এর হিসাবটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ একে মাফ করতে পারেন। তবে মনে রেখো, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
আল্লাহর এই নসিহত পাওয়ার পরেও, আল্লাহর এই ওয়াজ পাওয়ার শোনার পরেও, আল্লাহর নির্দেশনা কানে পৌঁছার পরেও যদি আদা ওই সুদের উপরে আবার পুনরাবৃত্তি করে, সুদ লেনদেন আবারও করতে থাকে, কৌশল করে হোক অথবা অন্য কোনো ভাবেই হোক, যে কোনোভাবে যদি আল্লাহর এই নির্দেশ জানার পরেও সুদের উপরে চলতেই থাকে, ফিরে আসে আবার, তাহলে জেনে রাখো ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। এবং সাময়িক কালের জন্য নয়, হুম ফিহা খালিদুন, এরা এই জাহান্নামে চিরস্থায়ী বসবাস করবে। স্পষ্ট আল্লাহ যারা সুদ গ্রহণ করে, ভক্ষণ করে, তাদের দৃষ্টান্ত দিলেন যে একজন শয়তানে আক্রান্ত মানুষের মতো স্থির হয়ে দাঁড়াতে পারে না। কেন? তারা বলে যে সুদ আর ব্যবসা একই রকমের জিনিস, অথচ আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপর আল্লাহ বলেন যে এই সুদকে হারাম করেছেন আল্লাহ, এই কথাটি জানার পরে যদি কেউ সুদ থেকে নিজেকে বিরত করে নিতে পারে, তাহলে তার বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ চাইলে তাকে অতীতের গুনাহ মাফ করে দিবেন। আর যদি কেউ এটা শোনার পরেও না মানে, তাহলে তার অবস্থা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। এবং এটা সাময়িক কালের জন্য নয়, বরং চিরস্থায়ীভাবে জাহান্নামে হবে। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদের একটা বাস্তব পরিণতির কথা বললেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে নস্যাৎ করেন, ঘাটতি করে দেন, আর যাকাতকে, সাদাকাতকে আল্লাহ বাড়িয়ে দেন। অন্য হাদিসে এসেছে, আপনারা যাকাতের অধ্যায় যখন শুনেছেন, আল্লাহ কি করেন, যাকাতের মালকে মায়েরা যেমন ছোট্ট শিশুকে লালন পালন করে বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ছোটখাটো দানকে, খয়রাতকে, সাদকাকে, যাকাতকে কি করেন, এইভাবে লালন পালন করে অনেক বিশাল আকৃতির করেন। আর এই সুদকে আস্তে আস্তে বাহ্যিক দৃষ্টিতে এর ফলন অনেক দেখা যায়, কিন্তু মূলত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দেন, শেষ করে দেন। দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে যারা যাকাত দিচ্ছেন মনে হচ্ছে এদের কমে যাচ্ছে, আর যারা সুদ গ্রহণ করছেন বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এরা অনেক লাভবান হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে যাকাত দাতারা কখনোই ক্ষতিগ্রস্ত হন না যদি আন্তরিকভাবে যাকাত দিয়ে থাকেন, আর সুদ ভক্ষণকারীরা কখনোই লাভবান হতে পারে না যদি ওই সুদের বিশ্বাস নিয়েই সুদ করে গ্রহণ করে থাকে। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে লাভ, কিন্তু দেখবেন কোনো না কোনো দিক থেকে তার দুনিয়াতে ক্ষতি আল্লাহ দিচ্ছেন। অসুখ বিসুখ বেশি হবে, বালা মুসিবত বেশি আসবে, অভাব অনটন অন্যদিকে টানাটানি লেগেই থাকবে, দূর হবে না। আর যাকাত দিলে মানসিক প্রশান্তি লাভ করতে পারবে, এতে আল্লাহ বরকত দিবেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে তোমরা যে সুদ নিয়ে এত ব্যস্ত হয়েছো, অনেক লাভবান হচ্ছ মনে করছো, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সুদকে নস্যাৎ করে দেন, ঘাটতি করে দেন, আর যাকাতকে আল্লাহ বর্ধিত করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আর প্রত্যেক গুনাহগার পাপাচারী কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে সুদখোর যারা, এরা একদিকে গুনাহগার আর একদিকে আল্লাহর নাফরমান, সুতরাং এদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের সুদের সাথে সম্পর্ক না রেখে আনুষঙ্গিক একটু অন্য প্রসঙ্গক্রমে অন্য একটি আয়াতের মধ্যে বললেন, সেটি হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে যারা সুদ গ্রহণ করে এরা যাকাত দিতে পারে না, যাকাত দিলেও আন্তরিকভাবে আল্লাহর হক হিসেবে দিতে পারে না, এরা লৌকিকতার জন্য দিতে পারে, দেয়। তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই মাঝখানে যারা সুদ বর্জন করবেন, স্বচ্ছ ঈমান আনবেন, সালাত আদায় করবেন, সম্পদ হলে যাকাত দিবেন, তাদের বিনিময় কি হবে সেই প্রসঙ্গে এখানে একটু বলে দিলেন। বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে। সৎ আমল কোনটা? হ্যাঁ, সৎ আমলের ডেফিনেশন কি, কে বলবেন? না, সেই আমলটা অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। হ্যাঁ,
আমলটা অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। হ্যাঁ, কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। দুটি শর্তের ভিত্তিতে আমল সৎ হয়, বহুবার বলেছি। দান খায়রাত তো ওরাও করছে, কিন্তু ওটা সৎ হচ্ছে না। আর আল্লাহ দেখবেন যেখানেই আমলের কথা বলেছেন, আমল করতে বলেছেন, সেখানেই সলেহাত শব্দটি নিয়ে এসছেন। কোরআন শরীফে এমন কোনো জায়গায় নাই যেখানে আল্লাহ বলেননি যে তোমরা শুধু আমল করো, এই কথাটা বলেননি, বরং আমলে সলেহ করো, সৎ আমল করো। সৎ আমল সৎ হবে দুটি শর্তের ভিত্তিতে। আল আমালু লা ইয়াকুনু সালিহান ইল্লা বিশারতাইনি আসাসিয়াইনি। আমল সৎ হবে না দুটি মৌলিক শর্ত ব্যতীত। একটা শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, যে আমলই করবেন সে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, শিরক মুক্ত হতে হবে। দুই নাম্বার হচ্ছে মুতাবিআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমলটার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত আছে কিনা সেটা দেখতে হবে। যে আমল করবেন সে আমলের মধ্যে সুন্নাত অনুযায়ী হতে হবে, সে আমলটি সুন্নাত অনুযায়ী হতে হবে। এই দুটি শর্ত যদি বিদ্যমান থাকে কোনো আমলের মধ্যে, তাহলে সেই আমলটি আমলে সালেহ হিসাবে গণ্য হবে। তাহলে ঈমান আনার পরে নেক আমল করে যারা, এরপরে কি করে? ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, সম্পদ হলে যাকাত প্রদান করে। এদের জন্য কি রয়েছে? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে এদের বিনিময় রয়েছে। আর কি রয়েছে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। অতীতে কি করেছেন এজন্য দুশ্চিন্তা নাই, ভবিষ্যতে কি হবে এজন্য পেরেশানি নাই। অতীত নিয়েও পেরেশানি নাই, ভবিষ্যৎ নিয়েও চিন্তা নাই, এরা চিন্তামুক্ত, পেরেশানি মুক্ত। এরপরে আল্লাহ বলছেন এই যারা মুত্তাকি হবেন, যারা ইমানদার হবেন, এরা রিবার ব্যাপারে কি করবে, এদের ভূমিকা কি হওয়া দরকার, কিরূপ হওয়া উচিত, সেই মর্মে আল্লাহ বলেন, একটু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। মুমিনের চাইতে মুত্তাকিদের দরজা আরো বেশি। যার যত চরিত্র ভালো হবে সে তত মুত্তাকির দরজায় উপনীত হতে পারবে। যে যার যত তাকওয়া বাড়বে তার চরিত্র তত বেশি ভালো হবে। মুমিন থাকবে অবশ্যই, মুমিন ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে না, কিন্তু সকল মুমিনই মুত্তাকির দরজায় পৌঁছতে পারবে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়েই থাকো তাহলে রিবা ব্যবসাটা, প্রচলনটা ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। যা করেছো করেছো অতীতে, এখন বাদ দিয়ে দাও। এরপরে বললেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা করতে না পারো, অর্থাৎ রিবা ছাড়তে না পারো, তোমরা মুমিন হয়েছো, মুত্তাকি হয়েছো, হওয়ার পরেও যদি রিবা ছাড়তে না পারো, তাহলে আল্লাহর ঘোষণা শুনেন। বলছেন ফাইন লাম তাফআলু, যদি এটা করতে না পারো, অর্থাৎ রিবা ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে লড়াইয়ের প্রস্তুতি নাও, যুদ্ধে প্রস্তুত হও, যে আল্লাহ তোমাদের সাথে লড়াই করবেন। আল্লাহ যদি কারোর সাথে লড়াই করতে চান তাহলে সেই বিষয়টি কি খুব সহজ? বড় কঠিন বিষয়। তার মানে আর আল্লাহ কঠিন বিষয় ছাড়া কখনো মানুষকে এইভাবে সতর্ক করেন না। সহজ বিষয় হলে আল্লাহ সহজ করেই বলেছেন, কিন্তু যেহেতু এই বিষয়টি এত কঠিন, সেই কঠিনের দিকে খেয়াল করে আল্লাহ বলছেন যে তোমরা যদি এর থেকে বিরত হতে না পারো, এর মধ্যেই যদি লিপ্ত থাকো, তাহলে যেন এই অবস্থাটা এরকম হচ্ছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে লড়াই করতে প্রস্তুত হচ্ছ। যদি আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাদের সাথে লড়াই হবে, তো বিপরীত অর্থ এই যে যদি কেউ না ছাড়ে, সুদী কারবার না ছাড়ে, তাহলে সে যেন প্রস্তুতি নিচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করার জন্য? লড়াই করার জন্য। কেউ আছে এরকম? যেমন কোন মুমিনকে যদি বলা হয় যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আপনার কবুল হবে না, তাহলে কেউ একমত হবে যে আমি নামাজ পড়ব, কেন কবুল হবে না?
বলছে হ্যাঁ, আপনি নামাজ পড়েও নামাজ না পড়ার মতো হবে। কিভাবে? হাদিসে পড়েছেন আপনারা, যদি কেউ গণকের কাছে যায়, গণক যা বলে সেটা যদি বিশ্বাস করে, তাহলে কি হবে? লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলা, 40 দিনের তার নামাজ কবুল হবে না। অথচ আপনি নামাজ পড়ছেন, বেনামাজের কথা বলেননি, কিন্তু নামাজ পড়েও নামাজ কবুল হবে না। এই কথাটা কিসের কারণে হচ্ছে না? শুধু জ্যোতিষীর কাছে যাওয়ার কারণে, তার কথা বিশ্বাস করার কারণে। তাহলে আপনি যদি এইটা না চান যে আমার নামাজ কবুল হোক, এটা চান, তাহলে গণকের কাছে যাবেন না। তো আল্লাহর সাথে যদি লড়াই করতে না চান, রসুলের সাথে যদি লড়াই করতে না চান, তাহলে কি করতে হবে? সুদি কারবার সর্বাত্মকভাবে ছেড়ে দিতে হবে। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ দেখেন, আসলে মূল ইয়ের থেকে কখনো ঘাটতি করান না। আল্লাহ বলছেন ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা এখান থেকে তওবা করে ফিরে আসো, তাহলে তো তোমাদের মূলধন রয়ে গেছে। রুউস আমওয়ালিকুম, তোমাদের মূলধন, মেন ক্যাপিটাল রয়ে গেছে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না, তোমরা কারো জুলুম করবে না, তোমাদের প্রতিও কেউ জুলুম করবে না। তাহলে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিষয়ে সতর্ক করলেন, নাকি? সুদের বিষয়ে আল্লাহ সতর্ক করলেন। এখন এই সুদের রূপরেখা, সুদ যে মানুষ ব্যবসার মধ্যে কিভাবে লেনদেন করছে, ওই এক সময় ছিল পদ্ধতি, পলিসি এক ধরনের, মধ্যযুগে, এখন বর্তমান যুগে এসে পলিসি আরো রূপান্তরিত হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এক সময় মাল ঘাড়ে করে নিয়ে বিক্রি করতে হতো, এখন আমেরিকা থেকে ঢাকায় বসে বসে মাল বিক্রি হচ্ছে। তার মানে যুগের উন্নতি হচ্ছে, পরিবর্তন এসেছে, পলিসিরও পরিবর্তন এসেছে। এবং এই পলিসির মধ্যে যদি আমাদের যথেষ্ট দখল না থাকে, পলিসিগুলি সম্পর্কে এবং সুদের রূপরেখা সম্পর্কে যদি আমাদের যথেষ্ট দখল না থাকে, তাহলে আমরা সুদের মধ্যে লিপ্ত থাকবো আর মনে করব যে সুদ মুক্ত ব্যবসা করছি, নাকি? যেমন আমি প্রায় বলে থাকি, যদি কেউ শিরক না চিনে, শুধু তাওহীদ চিনে, তাহলে সে যে কোনো সময় শিরকে লিপ্ত হয়ে বলবে যে আমি তাওহীদে আছি। বিদাত সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে বিদাত করবে আর মনে করে যে আমি সুন্নাতের আমল করছি। জানতে হবে। অতএব সুদের যে সমস্ত রূপরেখা রয়েছে, পলিসি রয়েছে, সেই সমস্ত পলিসি সম্পর্কে যেমন আমাকে জানতে হবে, বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ক্ষেত্রে কোন কোন উপায়ে সুদকে চিহ্নিত করেছেন, সেই চিহ্নিত পথগুলিও আমাকে জানতে হবে, নাকি? শুধু আমরা সুদের শাস্তি সম্পর্কে জেনে গেলাম, সুদ খেলে, সুদ দিলে, সুদ নিলে কি হয় এটা জানি, কিন্তু কিভাবে যে সুদ আমার কাছে এসে যাচ্ছে এই সম্পর্কে আমরা জানতে পারছি না। অনেক সময় হয়তো আমরা খেয়াল করতে পারছি না। কাজেই আমরা সব সময় সুদের রূপরেখা জানার চেষ্টা করব। সাথে যে কালেই, যে যুগেই পলিসি আসুক, ব্যবসায়িক পলিসি, সেই পলিসিগুলিকে সুদের রূপরেখার সাথে টালি করে দেখার চেষ্টা করব। তবে আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের পক্ষে হয়তো সহজ হবে না। যারা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস ফিকাহ সম্পর্কে বেশি অভিজ্ঞ, তারা হয়তো এটা বের করতে সক্ষম হবেন। তবে বর্তমান আমার ক্ষুদ্র চিন্তার আলোকে যেটা আমি দেখেছি, সেটি হচ্ছে এই সব বিষয়গুলিতে বর্তমানে আমরা আলেম ওলামারা, যারা আমাদের সমাজে প্রসিদ্ধ আলেম, যাদেরকে আমরা নির্ভরযোগ্য মনে করি, তাদের অবস্থা এখন তিন ধরনের আমার ক্ষুদ্র চিন্তায়। একটা হচ্ছে একদম সেকালের পিছের অবস্থায় পড়ে আছেন, আরেক দল হচ্ছে অতি দ্রুতগামী, আরেক দল হচ্ছে লা ইয়ামিন ওয়ালা ইয়াসার, মাঝখানে। এদের অবস্থা হচ্ছে খুব কঠিন, এরা চিপার মধ্যে পড়ে আছে। এরা ওই পূর্বের যুগের অবস্থায় থাকতে পারছে না, আবার দ্রুতগামী হয়ে, মডার্ন হয়ে, আধুনিকতার ছোঁয়া নিয়ে দ্রুতও যেতে পারছেন না, মাঝখানে পিসার মধ্যে আছেন এরা। আর যারা অতি দ্রুতগামী হয়েছেন, এদের মধ্যে
পদস্খলন বেশি ঘটছে। আর যারা মনে করছেন যে না আমরা কিছুই করব না, তোমরা যা ইচ্ছা তাই করো, এদের অবস্থা আরো খারাপ। কারণ নিজেও বাঁচতে পারছে না, সমাজকেও বাঁচানোর চেষ্টা করতে পারছে না। তো যাই হোক, আমরা খায়রাল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাটাই বেশি ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। সেই হিসাবে আমরা খুব দ্রুতগামীও চলবো না এবং একদম পিছের জামানায় পড়ে থাকবো না। চেষ্টা করব বেশি বেশি পড়ালেখা করে, কোরআন এবং সুন্নাহকে অধ্যয়ন করে, সালাফে সালেহিনগণ যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছিলেন সেইভাবে বুঝে আমরা এই সুদের রূপগুলিকে চিহ্নিত করব এবং বর্তমান পলিসির সাথে সমন্বয় করার চেষ্টা করব। যে আয়াতগুলি আমরা পড়েছিলাম সে আয়াত সূরা বাকারার 275 নম্বর থেকে শুরু হয়ে 4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদের এই উদ্ধৃতি দিয়েছেন, সুদ সম্পর্কে বলেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে শুরু করে এখন আমরা এই সুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন হাদিসে, সেই হাদিস আমরা কয়েকটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবুর রিবা, সুদের অধ্যায়। এ মর্মে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলি নিয়ে এসেছেন, আজকে আমরা মাত্র কয়েকটি হাদিস পড়ব, বেশি পড়ব না। প্রথম যে হাদিস তিনি এসেছেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه মুসলিম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ভক্ষণকারীকে লানত করেছেন। সুদ ভক্ষণকারী, যারা সুদ গ্রহণ করে, এদেরকে কি করেছেন? লানত করেছেন। আর কাকে করেছেন? ওয়া মাওকিলাহু, দাতা এবং গ্রহীতা, অর্থাৎ যে দেয় এবং যে গ্রহণ করে, উভয়কেই আল্লাহ কি করেছেন? লানত করেছেন। তৃতীয় এবং চতুর্থ আর দুই শ্রেণীর ব্যক্তি, এরা নিজে সুদ ভক্ষণও করে না, সুদ দেয়ও না, কিন্তু তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। কারা? তারা হচ্ছে কাতিবাহু, এই সুদ যে লেনদেন হলো এই মর্মে যিনি লিখে দিলেন, দলিল করে দিলেন, তাকেও সমপরিমাণ লানত করা হচ্ছে হাদিসের ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আর কাকে? আপনি পথ দিয়ে যাচ্ছিলেন, দুজন সুদ লেনদেন করলো, তৃতীয় একজন মোহরি লিখে দিল আর আপনাকে সাক্ষী হিসাবে গ্রহণ করলো। আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি, বলে ভাই আমরা এই লেনদেন করলাম, সুদ বলে তো লেনদেন করে না, বলে ব্যবসা বলে লেনদেন করে, টাকা লেনদেন করলাম, লেনদেন করে অতএব ভাই এটা আপনি জামিন হিসাবে আমার একটা সাক্ষী দিবেন। সাক্ষী দিলেন আপনি সরল মনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিও কি করেছেন? লানত করেছেন। এই চার শ্রেণীর ব্যাপারে তিনি বলেছেন হুম সাওয়াউন, এরা সবাই এক পরিবারের, এক সমান, এদের মধ্যে কারো কম বেশি করা হবে না, যে কাউকে একটু গোনা কম দেওয়া হবে, কাউকে একটু বেশি করা হবে না। যিনি গ্রহণ করলেন, যিনি দিলেন নিলেন, যিনি লিখে দিলেন, যিনি সাক্ষী দিলেন, সবাই সমান। মুসলিম শরীফের হাদিস। লানত কি? হ্যাঁ, লানত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হ্যাঁ, অভিশাপ। কিরকম অভিশাপ? কেউ অভিশাপ দেয়, কোন এলাকায় আছে শুনেছি যে ঝগড়া লাগলে অভিশাপ দেয় এই মর্মে যে আল্লাহ তোমার বাড়িতে কেউ কোর্ট কাচারি ঢোকাক, মানে মামলা করার সুযোগ দেখ তোমাদেরকে। এটা একটা অভিশাপ নাকি? আর কেউ বলে যে তোর সন্তান মরুক, তোর মা মরুক, এটাও তো একটা অভিশাপ। তোর ঘরে অভাব আসুক, তো এক এক ধরনের অভিশাপ আছে। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, তার মানে কি বিষয়টি লানত করেছেন? হ্যাঁ, এখানে যেহেতু কোনো খাস করে বলা হয় নাই, সেহেতু আমরা মনে করতে পারি সকল ধরনের অভিশাপ। আর খাস করে যদি বলতে চায় তাহলে আল ইবতিআদু আনির রাহমাহ ওয়াল বারাকাহ, রহমত এবং বরকত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বদদোয়া করা হয়েছে। রহমত এবং বরকত,
অনেক সম্পদ হওয়ার পরেও যদি এতে রহমত এবং বরকত না থাকে তাহলে কোনো ফায়দা আসে না। আবার অনেক সম্পদ না থেকেও অল্প সম্পদের মধ্যে আল্লাহ এর মধ্যে বরকত দেন, রহমত দেন, ফলে তার ধীর গতিতে হলো ঘর বাড়ি পরিবার পরিজন নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে পারেন। এটা হচ্ছে রহমত। আর লানত হচ্ছে বিপরীতটা। সুতরাং আমরা কি কেউ চাই যে আমাদের প্রতি আল্লাহর লানত আসুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লানত করে গিয়েছেন সেই লানতের অধিকারী আমরা হই? কেউ চায় না, মুখে চায় না ঠিকই, কিন্তু অজান্তে যেমন গণকের কাছে গিয়ে নামাজ হারাচ্ছি, ঠিক তেমনি ভাবে মুখে বলছি যে না, আমরা কখনো আল্লাহ রাসূলের লানত আমাদের প্রতি আসুক, এটা আমরা চাই না। কিন্তু পরিস্থিতি এমন হচ্ছে যে আমরা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর লানতের হকদার হয়ে বসছি প্রতিদিন। এই জন্য আমি বলি যে কিছু ব্যবস্থা রয়েছে যেখান থেকে আমার বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করেও উপায় নাই, বের হতে পারছি না। তবে সেখানে সর্বোচ্চ পরিমাণ ঘৃণা রেখে, সেটাকে মনের ঘৃণা রেখে গ্রহণ করা যেতে পারে। কেননা কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তার মন থেকে চাচ্ছে না এই বিষয়টি পালন করতে, কিন্তু এমনভাবে সে বাধ্য হয়েছে, কোনো ব্যক্তির দ্বারা সরাসরি, কোনো সমাজের দ্বারা, কোনো নীতির দ্বারা এমনভাবে সে বাধ্য হয়েছে যেখান থেকে বেরিয়ে আসার তার কোনো পথ নাই, কিন্তু তার ঈমানের অন্তরটা ভরপুর আছে, ঈমানের জন্য সে কান্নাকাটি করছে, কিন্তু উপায় নাই বেরিয়ে আসার। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন। কিন্তু গড্ডলিকা প্রবাহের ন্যায় সমাজ যেভাবে চলছে, অর্থনীতি ব্যবস্থা যেভাবে চলছে, ব্যবসা নীতি যেভাবে চলছে, আমি তার সাথে একাকার হয়ে গেলাম, জানারও চেষ্টা করলাম না, এখান থেকে বেরিয়ে আসারও চেষ্টা করলাম না। আলেম ওলামারা ফতোয়া দিচ্ছেন, তো তারা তো দায়িত্ব নিচ্ছেন, তারা তো বলছেন দায়িত্ব আমাদের, অতএব আমার চিন্তা করার কি দরকার? আমি যদি দায়িত্ব নেও আর আপনি যদি বুঝতে পারেন যে এই দায়িত্ব নিচ্ছে ঠিকই, কিন্তু এর মধ্যেও 2 নম্বরই আছে, তাহলে সেখানে দায়িত্ব নিলেও আমি বাঁচতে পারবো না। অন্য যদি দায়িত্ব নেয় তবুও বাঁচতে পারবো না। অতএব যেই ক্ষেত্রগুলিতে নিজস্ব নিয়ন্ত্রণ রয়েছে সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব কোনোভাবে যেন সুদি কারবারে আমরা জড়িয়ে না পড়ি, ইনশাআল্লাহ। আমরা এখানে 50 জন যদি থাকি, তাহলে 50 পরিবারে 50 জন সদস্য আছে, আমরা অভিভাবক আছি। অন্তত পক্ষে 50টি পরিবারকে যদি মুক্ত করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে এই সুদি কারবার থেকে মুক্ত থাকার তৌফিক এনায়েত করেন, তাহলে 16 কোটি মানুষের মধ্যে 50টি পরিবারও তো বাঁচতে পারলো নাকি? আল্লাহ বরকত দিবে না ইনশাআল্লাহ। কেননা জাতীয় যে বিপর্যয় আসে সেগুলির মধ্যে সুদ একটা বড় ধরনের মাধ্যম। সুতরাং এই জাতীয় বিপর্যয় থেকে বাঁচতে হবে এবং ব্যক্তিগত বিপর্যয় থেকেও বাঁচতে হবে। অতএব আমরা চেষ্টা করব কোনোভাবেই যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত আমাদের প্রতি না আসে। আরেকটি হাদিস পড়ে আজকে আমরা শেষ করতে চাই, সেটি হচ্ছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আর-রিবা 73 বাবান আইসারুহা মিছলা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু ওয়া আন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিমি রাহু ইবনু মাজাহ মুখতাসারান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের, এখানে তো একটা পরিণতির কথাই বলা হলো, লানত এসেছে মানে এটার বড় একটা পরিণতি। আরেকটি পরিণতির কথা বললেন, পৃথিবীর কোনো মুসলিম সজ্ঞান, মুসলিম যার হিতাহিত জ্ঞান নাই সে হয়তো করতে পারে, কিন্তু যিনি সজ্ঞান, যার মস্তিষ্কে কোনো বিকৃতি আসে নাই, সে কি কখনো নিজের জন্মদাতা মায়ের সাথে জেনায় লিপ্ত হতে পারে? কখনো মানসিকতা সৃষ্টি হতে পারে? একটা হচ্ছে লিপ্ত হওয়া তো দূরে থাক,
মনের মধ্যে মানসিকতা সৃষ্টি হতে পারে না মায়ের ক্ষেত্রে। মুমিন যতই শক্তিশালী হোক, তবুও আল্লাহ যে মানুষের মধ্যে এমন কিছু সৃষ্টিগত সত্তা দিয়েছেন পুরুষের মধ্যে এবং নারীর মধ্যে, যে পৃথিবীর ভোগবিলাসের প্রথম বিষয় হচ্ছে নারী, এবং এই নারী থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিকভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো মুমিনদেরও কখনো কোনো সময় কোনো নারীর প্রতি মনোবাসনা আসতে পারে, কিন্তু ওই নারী যদি মা হন তাহলে কোনোদিনও চিন্তা আসবে, খারাপ কোনো চিন্তা আসবে? কখনোই না। এটা কি কারণে? এটা ফিতরতি স্বভাব, এটা আল্লাহর দেওয়া ফিতরতি স্বভাব। কিন্তু কোনো মানুষের যদি বিকৃতি হয়ে যায়, হিতাহিত জ্ঞান না থাকে, প্রবৃত্তির চাহিদাটাকে উপেক্ষা করতে না পারে, তাহলে হয়তো তার দ্বারা ব্যতিক্রম হতে পারে, যা দুনিয়াতে হচ্ছে। কিন্তু স্বেচ্ছায় যেহেতু আপনি এটাকে পারবেন না, কখনোই মেনে নিতে পারবেন না যে আমি আমার মায়ের সাথে এই ধরনের কুকর্মে লিপ্ত হই, এটা যখন কখনোই পারবেন না, কিন্তু বিপরীতে প্রতিদিন এই কাজটি করা হচ্ছে, যেটা আমরা কখনো খেয়াল করি না। করেছি? করি না। ওই যে ব্যক্তি সুদে লিপ্ত রয়েছেন, তাকে যদি বলেন যে ভাই আজকে আপনার মায়ের সাথে অবৈধ মেলামেশা করতে হবে, কি করবে? আপনাকে থাপ্পড় নয়, শুধু যা ইচ্ছা তাই করবে আপনাকে, যে বেটা এই এত বড় কথা আমার ব্যাপারে। অথচ সে প্রতিদিন সুদে কি করছে? সুদকর্ম। তার মানে ইনডাইরেক্টলি সে মায়ের সাথে অনুরূপী করছে, আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগণ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি বলেছিলেন? তোমরা বাবা মাকে গালি দিও না। কি বলেছিলেন? এটা কি হতে পারে কেউ যে তার নিজের বাবাকে গালি দিবে, মাকে গালি দিবে? না, এটা কখনো সম্ভব না। আমরা গালি দেবো কেন? বলে হ্যাঁ, তোমরা গালি দাও। কিভাবে গালি দাও? তুমি অন্য ভাইয়ের বাবাকে গালি দিলে সেও তখন তোমার বাবাকে গালি দিবে। তো ইনডাইরেক্টলি আমার বাবাকে আমি গালি দিচ্ছি না কখনো, ডাইরেক্টলি আমি কখনো বাবাকে গালি দিচ্ছি না, কিন্তু ইনডাইরেক্টলি প্রতিদিন বাবাকে গালি দিচ্ছি। কিভাবে? অন্যের বাবাকে, অন্যের মাকে গালি দেওয়ার ফলে সেও রাগ করে আমার বাবাকে গালি দিচ্ছে। তো আজকে মায়ের সাথে অবৈধ মেলামেশার ক্ষেত্রে কোনো বিবেকবান মানুষ, সজ্ঞান মানুষ একমত হতে পারছে না, কিন্তু সেই বিবেকবান মানুষ ইনডাইরেক্টলি প্রতিদিন ওই মায়ের সাথে অবৈধ মেলামেশা সমতুল্য কাজ করছে। কি কাজ সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান। 73টি অধ্যায় রয়েছে। কিসের? সুদের। স্তর রয়েছে 73টি, পাপের স্তর। আইসারুহা, সবচাইতে সহজ যেটা, সেটা হচ্ছে মিসলা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, তার মাকে কোনো ব্যক্তি যেমন বিবাহ করা সহজ নয়, রিবা গ্রহণ করাটাও তার জন্য সহজ নয়। কিন্তু যদি কেউ রিবা গ্রহণ করে তাহলে মনে করতে হবে যে সে যেন তার মায়ের সাথে বিবাহ করলো। নিকাহের অর্থ আমরা বলেছিলাম মনে হয় দুইটা অর্থ। নিকাহের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়া, আক্ত করা মোহর দিয়ে, আর একটা হচ্ছে যৌন মিলন করা। নিকাহের অর্থ আরবরা যেমন বলে থাকে, যদি কেউ বলে নাকাহা ফুলানুন বিনতা ফুলানিন, যদি এই কথাটি বলে যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তির মেয়েকে নিকাহ করেছে, তাহলে এটা বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার অর্থ বোঝাবে। আর যদি বলে নাকাহা ফুলানুন ইমরাআতাহু, তার স্ত্রীকে নিকাহ করেছে, তাহলে এর অর্থ হবে যৌন মিলন করা। তো এইখানে নিকাহ শব্দটি এসেছে, মায়ের সাথে নিকাহ শব্দটি এসেছে, অতএব মায়ের সাথে এখানে যৌন মিলন করার অর্থই বোঝানো হয়েছে। সুতরাং সবচেয়ে সহজ অধ্যায় যেটা, অনুচ্ছেদ দরজা যেটা সুদের পাপের দরজা, সেটি হচ্ছে মায়ের সাথে জেনা করার অনুরূপ। এরপরে আনুষঙ্গিকভাবে আরেকটু বললেন, ওয়া ইন্না আরবা আর রিবা ইরদুল রাজুলিল মুসলিমি। আরেকটা রিবার আরেকটা অধ্যায় আছে, সেটি হচ্ছে যেটা মানুষ কখনো চিন্তা করে না, কোনো মুসলিম ভাইয়ের মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে সমালোচনা করা।
কোনো মুসলিম ভাইয়ের মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে সমালোচনা করা, লিপ্ত হওয়া, তার গীবতে লিপ্ত হওয়া, এটাও এক ধরনের রিবা, এটাও এক ধরনের পাপ। তো এই বিষয়ে এই মানুষের গীবতে লিপ্ত হওয়া, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি করা, এই বিষয়ে আমার মনে হয় ওই গীবত নামক বইটি পড়লেই যথেষ্ট হবে, আশা করি যথেষ্ট হবে। সুতরাং আমরা এই যে সালাসাতুন ওয়া সাবউনা বাবান, 73টি দরজার কথা বলা হলো, অন্য হাদিসে আরও 33টির কথা এসেছে, 36টির কথা এসেছে, বিভিন্নভাবে এসেছে। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে 73টার মধ্যে মাত্র একটা বললেন, তাহলে বাকি 72টা কই, আমি এই মুহূর্তে দিতে পারবো না। এবং 72টা টোটাল মেলানো আমি যতটুকু খুঁজেছি পাইনি। যদি কোথাও কেউ পেয়ে থাকেন 73টি সব একটা একটা করে বলা হয়েছে, তাহলে আমি উপকৃত হব। তবে এটা পাইনি। তবে অন্যান্যভাবে আরও অনেকগুলির কথা বলা হয়েছে, সেগুলি আমরা পরবর্তী ক্লাসে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদকে আইডেন্টিফাই করার তৌফিক এনায়েত করুন, এবং যে সমস্ত ব্যবসা নীতিতে সুদের প্রথা চালু রয়েছে, পলিসি চালু রয়েছে, পরিভাষা ভিন্ন করা হয়েছে কিন্তু সুদ ভিতরে রয়ে গেছে, সেগুলি জানার আমাদেরকে তৌফিক দান করুন, এবং সর্বতোভাবে সকল প্রকার সুদ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং সুদ মুক্তভাবে জীবন চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো সওয়াল থাকলে বলতে পারেন। জি, আপনার আগে মনে হয় ওদিক থেকে।